السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا. سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل. كزرع أخرج شطأه فآزره فاستغلظ على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار. وعدها الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجرا عظيما. صدق الله العظيم. محترم हाजिरीन, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের মজলিসে, কোরআন হাদিসের মজলিসে, ইলমে ওয়াহির মজলিসে, নবীর সুন্নার মজলিসে, শরীয়তের আহকাম শোনার মজলিসে, ওয়াঈদ এবং বাশারাত, আল্লাহর পক্ষ থেকে শাস্তি এবং সুসংবাদ শোনার এই মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। একজন মুমিনের সর্বসময় আল্লাহর প্রশংসা করা, এটা একজন মুমিনের কর্তব্য। আল্লাহ পাক, কারণ আল্লাহ তাআলা একজন মুমিন সেই আল্লাহ তাআলার নিয়ামতের গুরুত্ব, আল্লাহ তাআলার নিয়ামতের কদর, আল্লাহ তাআলার নিয়ামতের মূল্যায়ন করতে পারে। আল্লাহ তাআলার কত নিয়ামত, আল্লাহ তাআলার কত অনুগ্রহ। আল্লাহ পাক আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক আমাদেরকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক আমাদেরকে সবথেকে সুন্দর সৃষ্টি হিসাবে সৃষ্টি করেছেন। একমাত্র আল্লাহ পাক আমাদেরকে ভালো মন্দ বুঝার শক্তি দিয়ে সৃষ্টি করেছেন। আমাদেরকে আল্লাহ পাক বাক শক্তি দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক আমাদেরকে এই গোটা পৃথিবীকে আমাদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। এটা শুধুমাত্র আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে যেভাবে, মানুষকে যেভাবে নিয়ামত রাজি দিয়েছেন, এটা অকল্পনীয়। এটা এই নিয়ামত রাজি অসংখ্য, এর কোনো শেষ নেই। প্রত্যেকটা আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি মানুষের জন্য।
আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি মানুষের জন্য, এই জমিন মানুষের জন্য, এই আসমান মানুষের জন্য, এই নক্ষত্র মানুষের জন্য, এই সূর্য মানুষের জন্য, এই চন্দ্র মানুষের জন্য, এই গাছ গাছালি মানুষের জন্য, এই নহর নদী নালা এটা মানুষের জন্য, এই সমুদ্র মানুষের জন্য, এই পাহাড় পর্বত মানুষের জন্য, এই সুপেয় পানি, মিষ্টি পানি যেটা আমরা খাই এটাও মানুষের জন্য, আবার সমুদ্রের লবণাক্ত পানি এটাও মানুষের জন্য, এই ফসল আদি সবুজ শ্যামল ফসল এটাও মানুষের জন্য, শক্ত ফল ফলাদি এগুলো মানুষের জন্য। সব ধরনের যত ধরনের প্রাণী আল্লাহ পাক তৈরি করেছেন, যেগুলো হালাল সেগুলো মানুষের জন্য, যেগুলো হারাম সেগুলো কোনো না কোনোভাবে মানুষের উপকার করে থাকে। এই জন্য প্রশংসা কার? আল্লাহ। প্রশংসা কার? আল্লাহ। প্রশংসার অর্থ কি? আল্লাহ শুকরিয়া জ্ঞাপনের অর্থ কি? শুধুমাত্র মুখে আলহামদুলিল্লাহ বলা না। মুখে আলহামদুলিল্লাহ বলা এটা যেমন প্রশংসা, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন ঠিক কর্মের মাধ্যমে, বিশ্বাসের মাধ্যমে, আমলের মাধ্যমে, কাজের মাধ্যমে, নিজের জীবনে, নিজের পরিবারে, নিজের সমাজে, নিজের রাষ্ট্র ব্যবস্থায় সব জায়গায় আল্লাহর হুকুম মেনে চলে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করা, এটাও হামদ, এটাও আল্লাহর শুকর। আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করা একজন ঈমানদারের তার যখন চোখ খুলবে তখন সে কি করবে? আল্লাহর শুকরিয়া আদায় করবে। আমরা চোখ খুললে কি দোয়া পড়ি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা। আগে কার শুকরিয়া আদায় করি? আল্লাহ। আবার যখন শুতে যাব তখনও কার শুকরিয়া? আল্লাহ। যখন নামাজ পড়ব শুকরিয়া কার? আলহামদুলিল্লাহ ছাড়া নামাজ হয়? কোন নামাজ হয়? তাহলে একজন ঈমানদারের প্রতিটা ক্ষণ, প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত আল্লাহর স্মরণ, আল্লাহর প্রশংসা, আল্লাহর হুকুম সামনে রাখা, এটা হলো একজন ঈমানদারের কর্তব্য। ওয়ালাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ। এই জন্য আল্লাহ পাক বলেন হামদ, আল্লাহর প্রশংসা, আল্লাহর প্রশংসা, আল্লাহ তাআলার স্তুতি, এটা শুরুতেও, প্রথমেও এবং শেষে, প্রথমে এবং শেষে। আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন আল্লাহ তাআলার প্রশংসা করার জন্য, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, প্র্যাকটিক্যাল এবং কথার মাধ্যমে, বিশ্বাসের মাধ্যমে। এটাকে যাকে আমরা হেদায়াত বলি, যাকে আমরা ঈমান বলি, এটাও একরকম, এটা সব থেকে বড় প্রশংসা আল্লাহর সব থেকে বড় কৃতজ্ঞতা। যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি তাকে যেভাবে বিশ্বাস করতে বলেছেন সেভাবে বিশ্বাস করা, এটা আল্লাহর নিয়ামত রাজির সব থেকে বড় শুকরিয়া জ্ঞাপন। আল্লাহ পাক সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সমস্ত কুল কায়নাতের নবী, আমাদের প্রাণের নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি একমাত্র ব্যতিক্রম নবী। আল্লাহ তাআলা সমস্ত নবীকে শুধু মানুষের জন্য পাঠিয়েছেন। কার জন্য পাঠিয়েছেন? কিন্তু নবী রাহমত, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক শুধু মানুষের জন্য পাঠাননি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে পাঠিয়েছি রহমত হিসাবে গোটা বিশ্বের জন্য। আমি তো আপনাকে শুধু মানুষের জন্য পাঠাইনি, আমি আপনাকে মানুষের জন্য পাঠিয়েছি। আমি আপনাকে জড় পদার্থের জন্য পাঠিয়েছি। আমি আপনাকে গ্রহের জন্য, নক্ষত্রের জন্য, নক্ষত্রপুঞ্জের জন্য, সমুদ্র, পাহাড়, পর্বতমালা, প্রাকৃতিক দৃশ্য যা কিছু আছে সমস্ত জিনিসের জন্য, মহাবিশ্ব যেগুলো মানুষের আবিষ্কার হয়েছে তার জন্য, আর যেগুলো এখনো মানুষ আবিষ্কার করতে পারে না তার জন্য আমি কি করেছি? আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি। আপনার রেসালাতের সীমা হলো
পৃথিবীর আল্লাহর সৃষ্টির সীমা যতদূর, আল্লাহর নবীর রিসালাতের সীমা অতদূর। আল্লাহ পাক তার নবীকে এইভাবে পাঠিয়েছেন, এত মর্যাদা দিয়ে পাঠিয়েছেন। নবী আখিরুজ জামান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক নবী আখিরুজ জামান পাঠিয়েছেন, কিন্তু সাথে সাথে মানুষকে বিপদগামী করার জন্য, মানুষকে ঈমান হারা করার জন্য, মানুষকে সিরাতে মুস্তাকিম থেকে, সঠিক পথ থেকে শয়তানের পথে পরিচালিত করার জন্য আল্লাহ পাকের এক সৃষ্টি মালউন ইবলিস সব সময় কর্মরত রয়েছে। কি রয়েছে? কাজে লেগে রয়েছে। কি রয়েছে? কাজে লেগে রয়েছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে শয়তানের ওয়াসওয়াসার কারণে, শয়তানের প্রবঞ্চনার কারণে এই উম্মতে মুহাম্মাদি যারা কাফের মুশরিক তারা তো বাদ, উম্মতে মুহাম্মাদি যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ আরবি, মুহাম্মদ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দাবি করে, এই উম্মত ৭৩ ভাগে বিভক্ত হবে। কয় ভাগে বিভক্ত হবে? কয় ভাগে? ৭৩ ভাগে বিভক্ত হবে। আমাদের মধ্যে একটা প্রশ্ন আসে, সাধারণ মানুষ প্রশ্ন করে যে হুজুর আপনাদের এত দল, আমরা কার অনুসরণ করব? আমরা কি করব? কার অনুসরণ করব? এই প্রশ্নের উত্তর আল্লাহ নবী দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ নবী দিয়েছেন। তা আল্লাহ নবী যা বলেন আমরা সেটাই কি করব? সেটাই মানব। আল্লাহ তাআলা যা বলছেন আমরা সেটাই কি করব? এই প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা এবং তার নবী যা বলেছেন আমরা ওইটাই কি করব? ফলো করব। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সর্বশ্রেষ্ঠ ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের জন্য, তার সংসর্গ পাওয়ার জন্য, তার সাথে থাকার জন্য যাদেরকে নির্বাচিত করেছিলেন তারাও নিঃসন্দেহে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব যেমন সমস্ত নবীর উপরে, সমস্ত ফেরেশতাদের উপরে, কুল সৃষ্টির উপরে, তাদের শ্রেষ্ঠত্ব অন্য সকল জাতি, অন্য সকল উম্মত, অন্য সকল নবীর সাহাবীদের উপরে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, আমরা চিন্তা করি যে মানুষ একটা আন্দোলন খাড়া করে, একটা দল খাড়া করে, একটা বিপ্লব তৈরি করে, শত শত বছর পেরিয়ে যায়, কিন্তু সেটার সফলতা আসে না। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কেমন দ্বীনের জন্য কেমন ত্যাগ করেছেন। আল্লাহ নবী কালেমার দাওয়াত দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। বিলাল হাবশি, বিলাল ইবনে রাবাহ, আল্লাহ নবীর সব থেকে প্রিয় সাহাবী, কালো হাবশি, কালেমা পড়ে ফেলেছেন। মক্কার মুশরিকরা কেন শুধুমাত্র এক আল্লাহর ইবাদতের বিশ্বাস তার মধ্যে আসলো? আবু জেহেল তার গলায় নিয়ে নিত্য নতুন তার অভ্যাস ছিল, তার গলায় রশি একটা দিয়ে বাচ্চাদের কাছে দিয়ে দিত, বলতো তাকে টেনে নিয়ে হেঁটে নিয়ে বেড়াও। টানতে টানতে তার পিঠের চামড়া ছিঁড়ে যেত। বাচ্চাদের কাছে যদি হবে স্বাধীনতা দেওয়া হয়, শত শত বাচ্চারা একে হাতে একটা মানুষের গলার রশি দিয়ে পাথুরে পথ, পাথুরে জমিন টানতে থাকে, তাহলে তার কি অবস্থা হবে? আল্লাহর নবীর এই সাহাবীর ঈমান এত মজবুত ছিল, এত সুদৃঢ় ছিল, আল্লাহর একত্ববাদ গ্রহণ করার পরিবর্তে শিরকের জন্য আবু জেহেল নিত্য নতুন কৌশল অবলম্বন করত। তিনি কি বলতেন? আহাদ আহাদ আহাদ, যে শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আল্লাহ এক, আমি শিরিক বুঝি না, আমি শিরিক মানি না, আমি শিরিক পছন্দ করি না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এমন কোন শব্দ যদি থাকতো আল্লাহর একত্ববাদকে প্রকাশ করার জন্য, শিরকের থেকে নিজের নির্দোষিতা প্রকাশ করার জন্য, যা আহাদ শব্দ থেকে আরো বেশি শক্তিশালী, আমি সেটা বলতাম।
আমার কাছে এটাই সব থেকে বড় শব্দ ছিল, সব থেকে শক্তিশালী শব্দ ছিল যে আল্লাহ একক, আল্লাহ তাআলার কোনো শরীক নাই। এই কথাটা এক শব্দে বলার মধ্যে, এক শব্দে বলার জন্য আহাদ শব্দটাই আমার কাছে বড় ছিল। আমরা চিন্তা করি এই দিন এমনি চলে এসেছে, এমনি শুধু হালুয়া খেয়ে চলে এসেছে, ইয়া নবী সালাম আলাইকা জিলেবি খেয়ে চলে এসেছে নাকি? হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, তার স্ত্রী হযরত সুমাইয়া এবং হযরত আম্মার ইবনে ইয়াসির, তিনজন স্ত্রী, স্বামী, ছেলে, তারা বনি ইয়ামানের ছিল, মক্কায় এসেছে, মক্কায় বসবাস করত। বনি মাখজুমের সাথে তাদের মিত্রতা ছিল। যখন আল্লাহর নবী তাওহীদের দাওয়াত দিলেন, একদম প্রথম অবস্থায় সে 7-8 জন লাব্বাইক বলেছিল, তারা তার মধ্যে ছিলেন। বনু মাখজুম বলল, তোমাদের মিত্রতা খতম, তোমাদের সাথে আমাদের সম্পর্ক নাই, এখন মক্কার মুশরিকরা যা করে বেড়াবে, আমরা জানি না। একমাত্র এই 3 জন সাহাবী মক্কার যারা এমন ছিল, যাদের কোনো পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। আবু জাহাল, হযরত সুমাইয়া, ইসলামের প্রথম শহীদ, প্রথম আত্মত্যাগকারী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে আবু জেহেল বর্ষার আঘাতে, অত্যন্ত ইতিহাসের নিষ্ঠুরতম হত্যাকাণ্ড বলা যেতে পারে, বর্ষার আঘাতে তাকে হত্যা করেছিল। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে এরপরে তাকেও হত্যা করেছিল যে আল্লাহর একত্ববাদকে ছাড়ো, আগে যেমন দেবদেবীর পূজা করতে, আল্লাহর সাথে শিরিক করতে, এখনো সেটা করতে হবে, অসম্ভব, হত্যা করে ফেলো, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব। এটা ছিল সাহাবায়ে কেরামের আত্মত্যাগ। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু বদর যুদ্ধের পরে, কোন যুদ্ধের পরে? বদর যুদ্ধের পরের ঘটনা, তাকে ধোঁকা দিয়ে মক্কার মুশরিকরা আটক করে। খুবাইব রাদিয়াল্লাহু আনহুর ঘটনা সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। তিনি বলেন যে বদর যুদ্ধের মক্কার যে আবু জেহেল সহকারে বড় বড় নেতৃবৃন্দ নিহত হলো, তাদের প্রতিশোধ নেওয়ার জন্য খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহুকে বিরাট এক জায়গা, সেখানে আমরা যেমন এখানে মাহফিল করছে, ঠিক ওইখানে আপনারা ওইখানে এরকম মাহফিলের মতো উৎসব ঘোষণা করা হলো। কুরাইশ নেতারা তাকে বেঁধে নিয়ে যাচ্ছে। হযরত খুবাইব ইবনে আদি শান্ত, কোনো রকম দুশ্চিন্তার ছাপ নেই। সাঈদ ইবনে আমির আল জুমাহি বলেন, আশ্চর্য হয়ে যাচ্ছে আমি দেখে। সে বলল, যখন নিয়ে গেল, যে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দাও। বলে ঠিক আছে পড়ো। নামাজ পড়ার পরে বললেন, আল্লাহর কসম, আল্লাহর শপথ, যদি তোমরা এই কথা এটা না ভাবতে যে আমি মৃত্যুর ভয়ে আমার নামাজ দীর্ঘ করছি, তাহলে অবশ্যই আমি আর একটু বেশি নামাজ পড়তাম। লাস্তাকসারতুস সালাত, আমি নামাজ একটু দীর্ঘ করতাম। বলেন এত সুন্দর করে নামাজ পড়ছেন, এত ধীর স্থিরভাবে, ওইটা আমার দিমাগের মধ্যে বসে গিয়েছে। এরপরে হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহুকে শুলে চড়ানোর জন্য তাকে নিয়ে যাওয়া হলো। এক একটা অঙ্গ কর্তন করা হচ্ছে, এক একটা অঙ্গ কাটা হচ্ছে, হাতের আগ পর্যন্ত কাটা হচ্ছে, আর বলা হচ্ছে, এই খুবাইব, তুমি কি চাও তোমার স্থানে মুহাম্মদ আরবিকে এইখানে তোমার জায়গায় কি করা হবে? এইটা আমার চশমা, তোমার জায়গায় না, ওটা ঠিক আছে, তোমার জায়গায় মুহাম্মদ আরবিকে এরকম হাত কর্তন করা হবে। তখন খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আমার পরিবারের কাছে, আমার সন্তানের কাছে, আমার মায়ের কাছে নিরাপদে ফিরে যাব, এর পরিবর্তে যে আল্লাহর নবীর পায়ে একটা কাঁটা বিদ্ধ হবে, এটা কোনো অবস্থায় আমি বরদাস্ত করতে পারি না। এটা হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের আত্মত্যাগ ছিল।
এরপরে সবাই মিলে সমস্যারে কুরাইশরা বলে উঠলো, উক্তুলুহু, একে আর সুযোগ দেওয়ার দরকার নেই, কেটে ফেলো, হত্যা করে ফেলো। যখন এই অবস্থায় হত্যা করছে, একেবারে শান্ত সৌম্য মনে হচ্ছে যে কোনো কিছু তাকে আঘাত করতে পারছে না, কোনো কষ্ট হচ্ছে না তাকে। সর্বশেষ দোয়া করলেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদান ওয়াক্তুলুহুম বাদাদান। এই বদদোয়া করলেন তাদের। পরবর্তীতে যারা অংশগ্রহণ করেছিল সবাই অত্যন্ত লাঞ্ছিত হয়ে মৃত্যুবরণ করেছিল। এটা ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের আত্মত্যাগ। কেমন আত্মত্যাগ! আল্লাহ নবীর পরে প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সংক্ষিপ্ত খেলাফত, এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত। এত আত্মত্যাগ ছিল তাদের, ঈমানের মজবুতি এত বেশি ছিল, বিশ্বাসের মজবুতি এত বেশি ছিল, আত্মত্যাগের অবস্থা এত বেশি, এত উচ্চাঙ্গের ছিল। মাত্র এই কয়েক বছরে আরবের সেই জাহিলি যুগের কিছু মানুষ, যাদের সমাজ ব্যবস্থা ছিল না, যেখানে মেয়েদেরকে জীবিত হত্যা করা হতো, মাটিতে পুঁতে তাদেরকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হতো, সেই সমাজের কিছু লোক এতটাই সভ্য হয়ে গেল, এতটাই ভালো হয়ে গেল, এত সাহসী যোদ্ধা হয়ে গেল, মাত্র এক যুগের মধ্যে অর্ধ পৃথিবী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের শাসনে এসে গেল। তাহলে মুসলমানদের সফলতা, একজন মানুষ সফলতা কার থেকে? সে যে সফল হয়েছে তার থেকে শেখে, না যে হয়নি তার থেকে শেখে। একজন কৃষক ধান লাগিয়ে সব থেকে ভালো হয়েছে, সব কৃষক চলে যায় যে ভাই তুমি কি করে ধান লাগাইছো, কিভাবে সার দিয়েছো, এটা আমাদেরকে বলো। একজন ঘেরের মালিক 10 জন আছে, একজনের লক্ষ লক্ষ টাকা লাভ হচ্ছে আর বাকিরা লজ্জা হচ্ছে, সবাই ওর কাছে যায়, ফলো করে তাকে। তো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তারাই একমাত্র সফল, একমাত্র দ্বীন ইসলামের ক্ষেত্রে একমাত্র সফল জামাত এবং দল। মাত্র এক যুগের মধ্যে আল্লাহর নবীর তিরোধানের পরে সমস্ত ফিতনাকে ধ্বংস করে অর্ধ পৃথিবী জয় করেছেন কারা? বলেন কারা? আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম। কারা? নবীর সহচর্যগুণ, এটা আর কেউ করে নাই। কেন? এমনি আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম আল্লাহর হুকুম এবং রসুলের সুন্নাহ, রসুলকে এমনভাবে মানতেন, এটা আমরা এখন কল্পনাও করতে পারি না। আমরা চিন্তা করি এটা তো সুন্নাত, মানলেও চলে না মানলেও চলে, এটা সুন্নতে গায়রে মুআক্কাদা, এটা মোটেও না মানলে চলে, এটা মুস্তাহাব, এটা তো মানার প্রশ্নই নেই এখন 21শ শতাব্দীতে। আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম কেমন অনুসরণ করতেন? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সফরে যাচ্ছেন, হঠাৎ করে নেমে পড়লেন, বাহন থেকে নেমে এক জায়গায় বসলেন। সাথীরা জিজ্ঞেস করলেন যে হুজুর আপনি এখানে খামাখা কেন বসলেন? বলছেন দেখো আমার হাবিব, আমার চোখের তারা, আমার কলিজা, আমার প্রিয় নবী, যার নাম শোনার সাথে সাথে, বলার সাথে সাথে, স্মরণ করার সাথে সাথে আমার চোখ দিয়ে অশ্রু বের হয়। আমার হাবিব একদিন সফরের সময় এইখান দিয়ে গিয়েছিল, এইখানে বসেছিল পেশাব করার জন্য। আমি তো আমার কোনো প্রয়োজন নাই, আমি তো আমার মাহবুবের পাগল, আমার নবীর পাগল, তাই শুধু অনুসরণ করার জন্য, এটা তো কোনো সুন্নাহ না, কিছু না, কিন্তু আমার মনে মানছে না। আরে আমার হাবিব তো এখানে বসেছিল, আমি এখানে বলবো। এইরকম অনুসরণের কারণেই এক যুগের মধ্যে অর্ধ পৃথিবী কি হয়েছিল? বিজয় হয়েছিল। আমরা অমুক তমুক হ্যান ত্যান বহু কিছু করি, কই মুসলমানদের তো বিজয় আসছে না। মুসলমানরা আজকে 57টা মুসলিম রাষ্ট্রের মধ্যে একটাই আংশিক, আর 56টা মুসলমান রাষ্ট্র হয় আমেরিকার গোলাম। ক্ষমতা পরিবর্তন হবে, আমাদের এখানেও হবে, কিন্তু আমেরিকার গোলামের থেকে বের হবে না, না হলে রাশিয়ার গোলাম, না হলে চীনের গোলাম। এই 3 মোড়ের গোলামের থেকে কি হবে না, কেউ বের হতে পারবে না। আর সাহাবায়ে কেরাম কিসের গোলাম? সাহাবায়ে কেরাম যুদ্ধে গিয়েছেন, পারস্য বিজয়ের ইতিহাস পড়বেন।
সাহাবায়ে কেরাম যুদ্ধে গিয়েছেন, কোনো কোনো যুদ্ধে এমন হয়েছে যে সাহাবায়ে কেরামের বাহিনী আসতেছে শুনছে, পারস্যের বাহিনী পালিয়ে চলে গেছে, সাক্ষাৎ হয়নি, ভয়ে চলে গেছে। এখন আমি যে বলেছিলাম হুজুরদের এত দল, কোন দলে আমরা যাব? আল্লাহ নবী বলছেন ইফতারাকাতিল ইয়াহুদু আলা 71 ফিরকা, ইহুদিরা 71 ভাগে বিভক্ত ছিল। ওয়াফতারাকাতিন নাসারা আলা 72 ফিরকা, আর খ্রিস্টানরা 72 ভাগে বিভক্ত ছিল। কত ভাগ? ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, আর আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে। কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা, সবগুলো জাহান্নামী, সমস্ত ফিরকা জাহান্নামী হবে। এটা আল্লাহর নবী বলেন নাই যে দলের লগ বেশি থাকবে তারা জান্নাতি, যে দলের মাথার টুপি লম্বা থাকবে তারা জান্নাতি, যার মাথার টুপি গোল থাকবে তারা কি, এটা বলেন নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন কিলা মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। অন্য রাওয়াতে আসছে মান কানা আলা মিসলি মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের পরে আসি, ইসলামের যে আমলের পরে আসি, ইসলামের যে বিশ্বাসের পরে আসি, ইসলামের যে কাঠামোর পরে আসি, এবং আমার সাহাবায়ে কেরাম ইসলামের যে কাঠামোর পরে আছে, যে কাঠামো রেখে গিয়েছে, এইটা যারা অনুসরণ করবে তারাই হলো সেই একটি দল নাজাতপ্রাপ্ত। আল্লাহ নবী এটা বলেন নাই যে দলের টাকা বেশি সেই দল নাজাতপ্রাপ্ত, যে দল মসজিদে, যে দল বেশি নামাজ পড়ে সেই দল নামাজ, এতটুকু বলেন নাই। যে দলের মধ্যে পীর বেশি সেই দল কি নাজাত, এটা বলেন নাই। যে দলের মাদ্রাসা বেশি সেই দল নাজাতপ্রাপ্ত, এটা বলেন নাই। বলছেন যে দল আল্লাহর নবীর আদর্শ এবং সাহাবায়ে কেরামের আদর্শ, নবীর আদর্শ এবং, কেন? আল্লাহর নবীর থেকে প্র্যাকটিক্যাল সব কিছু কে শিখেছেন? আপনি, আমি, আমার আব্বা, আমার দাদা, আমার পর কে শিখেছেন প্র্যাকটিক্যাল? আল্লাহর নবীর সাহাবীরা শিখছেন। সোজা কথা, আল্লাহর নবীর সাহাবীরা জেনেতো না। কোরআনে কারীমের মধ্যে নবী আখিরুল জামানের সাহাবায়ে কেরাম তার সাথীদের প্রশংসা কত জায়গায় এসেছে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর তরজমা করেই আমি আমার কথা শেষ করব। প্রধান বক্তা চলে এসেছে, আমি আসলে কোনো বক্তা টক্তা না, বুঝতে পারছেন? বক্তা বয়স তো এর পরে হবে, আমি এমনি কিছু কথা বলছি, বিরক্ত হচ্ছেন নাকি? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর নবীর কথা যেখানে বলেছেন, আল্লাহ তার সাহাবায়ে কেরামের কথা একই জায়গায় বলেছেন। কোরআনে কারীমের মধ্যে এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। মুহাম্মদ কার রাসূল? ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার, যারা মুহাম্মাদের সাথী, তার সাথী, তাদের প্রথম গুণ কার কথা? আমার কথা, আমার আব্বার, দাদার, তাফসীরের কথা, সরাসরি কোরআনের আয়াত। আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের ব্যাপারে কঠোর। কাফেরদের ব্যাপারে কি মানে? কাফের দেখলেই মারে, প্রতিবেশীরা তার কিল দেয়, চাঁদাবাজি করে, ঘর ভেঙে দেয় না, এই জন্য না। ধর্মীয় বিষয়, কোন ক্ষেত্রে? আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে। একজন সাহাবাকে আপনি দেখাতে পারবেন না ইতিহাসে যে তারা শিরকের কাছে গিয়েছেন। কাফেরদের আল্লাহর নাফরমানি এমন কোন কাজ আছে যে কাছের ধারে কাছে তারা গিয়েছে। সব থেকে বেশি আদাওয়াত, সব থেকে বেশি শত্রুতা, সব থেকে বেশি ঘৃণা ছিল শিরকের সাথে। সাহাবায়ে কেরামের সব থেকে বেশি ঘৃণা ছিল কার সাথে? শিরকের সাথে। আহাদ আহাদ বলেছেন, শহীদ হয়েছেন, কিন্তু শিরকের সাথে কি করেন নাই? আপোষ করেন নাই। কারণ সব থেকে বেশি ঘৃণিত গুনাহ আল্লাহর কাছে কোনটা? আল্লাহর সাথে শিরক করা। কোনটা? এটা আমি বলছি না, কোরআন বলছে وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। শিরক সব থেকে বড় গুনাহ। إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ دُونَ ذَلِكَ لِمَن يَشَاءُ। আল্লাহ শিরকের গুনাহ মাফ করেন না।
তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারুনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা আন দাউ লিররহমানি ওয়ালাদা। আল্লাহর সাথে শিরিক এত জঘন্য, এত খারাপ, মানুষ হত্যা থেকে খারাপ, ব্যভিচার করা থেকে খারাপ, সুদ থেকে খারাপ, ঘুষ থেকে খারাপ, চুরি থেকে খারাপ, ডাকাত থেকে খারাপ, চাঁদাবাজি থেকে খারাপ, রাহাজারি থেকে খারাপ, ছিনতাই থেকে খারাপ আল্লাহর সাথে শিরিক করা। আসমান বিদীর্ণ হওয়ার উপক্রম হয়, জমিন ফেটে যাওয়া চৌচির হওয়ার উপক্রম হয়, পর্বতমালা এক চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার উপক্রম হয় আল্লাহর সাথে শিরিক করল। আজীব এক অবস্থা, এত ঘৃণিত কাজ শিরিক করা। অমুসলিমদের সাথে প্রতিবেশী হিসেবে সৎ ব্যবহার আলাদা জিনিস, এটা বিশ্বাসের বিষয় না। আল্লাহর নবী সৎ ব্যবহার করেছেন, আল্লাহর নবীর ইতিহাসে কোনো নাই যে প্রতিবেশী অমুসলিমের সাথে খারাপ ব্যবহার করেছেন, এটা নাই। আমরাও সৎ ব্যবহার করব, কিন্তু শিরিকের বেলায় তারা যে শিরিক করে, এই শিরিকের কাছে যাওয়া যাবে না। হ্যাঁ, যাওয়া যাবে না একটু? কেন? নেতারা যদি যায় তা তো যাওয়া যাবে নাকি? আল্লাহর হুকুমের থেকে নেতার হুকুম বড়, কি বলেন? অথচ আজীব এক অবস্থা আমাদের তৈরি হয়েছে। এবার দেখে আমি মাথায় আমার বাস পড়েছে, আর মাথায় টুপি দিয়ে নামাজ পড়ে এমন লোক পূজার সময় চলে গেছে, এমন লোক চলে গেছে পূজার সময়। আবার শুভেচ্ছা জানাচ্ছে। শুভেচ্ছা কখন জানায়? ভারাক্রান্ত মনে, মনে খুব দুঃখ থাকে, শুভেচ্ছা তখন জানায় না আনন্দ থাকে? আপনাদের এখানে মেহমান আসলে শুভেচ্ছা জানালেন না মনে রাগ করে না আনন্দ করে? আল্লাহর সাথে শিরিক করলে আল্লাহ সব থেকে বড় গুনাহ বলছেন, তা আপনি সেটাকে শুভেচ্ছা জানালেন কিভাবে? আসলে শুভেচ্ছা জানানোর পর আমার ঈমান আছে না নাই? অনেকে না বুঝে এটা গেছে, বুঝে গেছে আমি বলবো না, না বুঝেই গেছে। শুভেচ্ছা লিখে দেয়, শুভেচ্ছা সাদরে গ্রহণ করার মানসিকতা তৈরি হয়, এবং যখন গ্রহণ করে তখন মানুষ শুভেচ্ছা জানায়। এখানে এমপি আসলে শুভেচ্ছা জানালেন, তার মানে কি তাকে খুব আনন্দের সাথে গ্রহণ করে নিলেন নাকি? তা পূজা আসলে আপনি শারদীয় শুভেচ্ছা লিখে দিলেন, তার অর্থ কি দাঁড়ালো? পূজা আপনি গ্রহণ করলেন, আর হচ্ছে পূজাতে আল্লাহর সাথে শিরিক। আল্লাহর পূজা মানে হলো আল্লাহ বাদ দিয়ে অন্যের ইবাদত করা। তো এই শিরিক করাকে যদি আপনি শুভেচ্ছা জানান, তারপরে কি ঈমান থাকবে? হ্যাঁ, আমি করলে থাকবে, আর একজন করলে থাকবে? থাকবে না। আজীব একটা অবস্থা। শিরিকের সাথে কোনো অবস্থায় আল্লাহর নবী আপোষ করেন না। আল্লাহ তাআলা নিষেধ করছেন, সূরা কাফিরুন এই জন্য নাযিল হয়েছে। মানুষ শয়তান যে মানুষকে কিভাবে বিভ্রান্ত করছে, ঈমান হারা করছে। আজীব, কোনো সময় ভালো ইসে, কোনো সময় খারাপ ইসে। সক্ষতা দরকার, তাদের সাথে সম্পর্ক দরকার, করেন। অসুস্থ হয়েছে টাকা দেন, হ্যাঁ, হাসপাতালে নিয়ে যান, ঘর নেই ঘর করে দেন, বাড়ি খাদ্য নেই খাদ্য দেন। কিন্তু আমার বিশ্বাস, আমার ঈমান আমার কাছে, তাদের বিশ্বাস তাদের কাছে। এই সময়ে শুভেচ্ছা জানানো যাবে? হ্যাঁ, ওখানে যে শুভেচ্ছা জানানো যাবে না, যে শুভেচ্ছা জানানো যাবে? ভাই তোমাদের বিশ্বাস আলাদা, আমাদের বিশ্বাস আলাদা। আমার তো মনে হয় হিন্দুরাও এখন ভেজাল হয়ে গেছে। আচ্ছা বলেন, আমার এইখানে এই মসজিদে যদি জুমার আগে হিন্দু একজন কথা বলে, আপনার রাজি হবেন না বেজার হবেন? যে তার বিশ্বাস আলাদা, সেইখানে কেন কথা বলছে? তা ওরাও মনে হয় ভেজাল হয়ে গেছে। একজন মুসলমান এখন যে কথা বলে তারা খুশি হয়, তার মানে ওদের ভেজাল ধর্মের মধ্যে আরো বেশি ভেজাল হয়ে গেছে মনে হয়। তো যে কথা বলছিলাম, আমাদেরকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যেভাবে কোনো অবস্থায় শিরকের সাথে আপোষ করেননি, আমাদের কি করা যাবে না? আপোষ করা যাবে না। আশিদ্দাউ আলাল কুফার, কাফিরদের পরে কঠোর। কোন ক্ষেত্রে? আচরণের ক্ষেত্রে না, ধর্মের ক্ষেত্রে। রুহামাউ বাইনাহুম, পরস্পরের দয়াশীল ছিলেন। পরস্পরে কি ছিলেন? তাহলে মুসলমান পরস্পরে কি হতে হবে? দয়াশীল। আমরা এমন দয়াশীল, দুইজনের আয় যদি থাকে, ঠেলাঠেলি করতে করতে যে কোন জায়গায় আসল আয় ছিল ঠিক পাওয়া যায় না। লেনদেন যদি করে এমন দয়াশীল, নিয়ত করে আসে যে হালকাতার পরেও দেবো না, আগেও দেবো না। হ্যাঁ, গাছ যদি লাগায় এমন জায়গায় লাগায় যে ওর 1 বিঘা জমি নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আর চার যদি বেশি বুদ্ধিমান হয়, কয় যে ওর পেঁয়াজ এমন একটা লাগাই দেব, ওই আজীবন অশান্তির মধ্যে বসবে। আমরা এটা আমাদের রহম দিল এটা। সাহাবায়ে কেরামের রহম দিলের কথা কোরআনে, পরস্পরের মধ্যে সম্পর্ক, সম্প্রীতির সম্পর্ক ছিল। কি এসে সম্পর্ক ছিল? তাহলে সাহাবায়ে কেরামের আদর্শ কি? একজনের একজনের বাস দেওয়া না সম্প্রীতির সম্পর্ক? একজনের একজনের ক্ষতি করা না উপকার করা? সম্প্রীতির সম্পর্ক। মুসলমান আমি যদি সঠিক পথের দিশা পেতে চাই, 1 নম্বর হলো কাফেরদের উপরে কঠোর হতে হবে।
2 নম্বর, পরস্পরের মুসলমানদের সম্পর্ক সহানুভূতিশীল হতে হবে, স্বার্থকেন্দ্রিক হবে না, স্বার্থের ঊর্ধ্বে হতে হবে। রুহামাউ বাইনাহুম, এটা অনেক লম্বা ব্যাখ্যা আছে, এখন টাইম নেই। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তারাহুম, আপনি তাদেরকে দেখবেন সব হয় রুকুতে আছে নাহলে সিজদায় আছে, মানে আল্লাহর ইবাদত করছে। তাহলে আমি যদি নাজাত প্রাপ্ত সেই দলের অনুসারী হতে চাই, তাহলে আমাকে আল্লাহর ইবাদত করতে হবে। কি করতে হবে? আমরা তো সবাই এখন ইবাদত করি নাকি? শুক্রবার ছাড়া কোনো দিন আর মসজিদ কি করে না, ভরে। তাহলে আমি কি সেই নাজাত প্রাপ্ত ফিরকার অন্তর্ভুক্ত হতে পারতেছি? 4টা গুণ। 3 নম্বর হলো তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তারা রুকুতে আছে, সিজদায় আছে, দুনিয়ার স্বার্থে, ভোট বেশি পাওয়ার জন্য, ক্ষমতার জন্য, মাতবাড়ির জন্য না। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, এই আল্লাহর ইবাদতের একমাত্র উদ্দেশ্য থাকে আল্লাহর সন্তুষ্টি। কি থাকে? আল্লাহর সন্তুষ্টি। আমরা তো এক আজীব মুসলমান, এমন এক আজীব মোল্লা, আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে দুনিয়ার স্বার্থ থাকে। হ্যাঁ, আর তাহলে আমি নাজাত প্রাপ্ত হতে গেলে আমার ইবাদত কার জন্য হতে হবে? আল্লাহর। আমার দান কার জন্য হতে হবে? আমার নামাজ কার জন্য হতে হবে? আমার আমার হজ, আমার রোজা, আমার সব কিছু কার জন্য হতে হবে? আল্লাহ। আমার দলদারিও আল্লাহর জন্য হতে হবে, দলের জন্য আমি না। কি আমাদের এখন 2 রকম হয়ে গেছে, যা দলের জন্য, দল আমার জন্য না, আমি দলের যেমন না। আমার ইসলাম আগে, দল পরে। ইসলাম আগে, কি দল পরে। আমার দলও আল্লাহর জন্য হতে হবে। আল্লাহ যদি দল ইসলামের পথে থাকে তাহলে আছে, না হলে গুড বাই। সিমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, এই ইবাদতের একটা চিহ্ন হলো তাদের কপালে সিজদার চিহ্ন আছে। যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল, আল্লাহ বলছেন তাদের দৃষ্টান্ত, তারা এমন উৎকৃষ্ট একটি সম্প্রদায়, একটি জামাত। এটা শুধু কোরআনে না, তাদের কথা ইনজিলে আছে, তাদের কথা তাওরাতেও আছে। তাদের কথা কোথায় আছে? ইনজিলেও আছে, তাওরাতেও আছে। আচ্ছা, আমি শেষ করে দিচ্ছি, এই আয়াতের তরজমা টুক করে শেষ করে দিচ্ছি। কাযালিন আখরাজা শাতাহু, তাদের দৃষ্টান্ত হলো ওই ছোট্ট চারা, যে চারা এখন বের হয়েছে। কাযালিন আখরাজা শাতাহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকিহি, বের হয়ে এরপরে একটু বড় হয়েছে, কাণ্ড শক্ত হয়েছে, মোটা হয়েছে, এরপরে কি হয়? ফল হয়, ফসলে। ফাস্তাওয়া আলা সুকিহি ইউজিবুজ যুররা লিয়াগীযা বিহিমুল কুফফার, আর ফলে ফলে যখন ভরে যায় তখন শাসক, যুররা মানে কৃষকরা কি হয়? খুশি হয়। তো তাদের সাহাবাই কেরামের মাধ্যমে ইসলামের এই পর্যায়ে এসেছে যে এটা ছোট্ট গাছ থেকে ফলে ফলে সুশোভিত অর্ধজাহান শাসনকারী একটি ধর্ম হিসেবে প্রতিষ্ঠা কারা করেছে? সাহাবাই কেরাম। লিয়াগীযা বিহিমুল কুফফার, কৃষক খুশি হয় আর কাফের কি হয়? রাগান্বিত হয়। তাহলে মুসলমানদের আমল, মুসলমানদের কর্ম, মুসলমানদের সব কিছু যদি কাফের খুশি হয়, বুঝতে হবে আমার কর্ম সুবিধা হচ্ছে না। সাহাবাইকে, এটা কোরআনের নস, কোরআনের কথা, অকাট্য কথা। লিয়াগীযা বিহিমুল কুফফার, তাদের কারণে কাফেররা রাগান্বিত হয় যে ইসলামের তো কি হচ্ছে? বিজয় হচ্ছে, ইসলাম দিনের প্রসার হচ্ছে, ইসলামের প্রচার হচ্ছে, ইসলামের ক্ষমতা বাড়ছে। কাফেররা রাগান্বিত। আর না রাগান্বিত যদি হয় তাহলে বুঝতে হবে সব ভুয়া, সব কি? যেমন আমাদের মতো, যেমন কি আমাদের মতো। অনেক কথা বলে ফেললাম, প্রধান বক্তা আসলে আপনারাও বিরক্ত হচ্ছেন। এই জন্য আমাদেরকে, যদি আমি যত ফিরকা হোক, সাহাবায়ে কেরামের এই গুণাবলী যদি আমার মধ্যে থাকে, তাহলে বুঝতে হবে যে আমি নাজাত প্রাপ্ত।